রাতের বেলায় রাতের বিছনায় দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আপনার সাথে এসে দেখা করবে। পারবেন? মজা। একবার নবীকে যদি দেখা পালান এত মজা। আরে নবীকে যদি কেউ স্বপ্নেও একবার দেখে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। নবীকে যদি একবার কেউ স্বপ্নেও দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে সব চাইতে আমার কাছে কোন মানুষ থাকবে তোমরা জানোনি? আল্লাহর নবী কয় ইন্না আউলান নাসিবি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে ওই উম্মতটা সবচেয়ে আমার বেশি কাছে থাকবে যে আমি মুহাম্মদের উপরে বেশি বেশি দুরূদ পড়েছে। নবীজি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাইখা বললেন আমিন। জিবরাইল কয় নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে পা রাইখা আপনি আমিন বললেন কেন? জিবরাইল আমার কানের গোড়ায় মুখ লাগায়া কয় যে আপনার নাম শুনলো, আপনার নাম শুনাও দুরূদ শরীফ পড়লো না সে ধ্বংস হয়ে যাক। নবীর নাম শুনা যে দুরূদ পড়ে না সে কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এই জন্য নবীজির নাম শুনলে সঙ্গে সঙ্গে কি পড়তে হয় বলেন সবাই? কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়েক হুজুর দুরূদ পড়লে লাভটা কি হবে? দুরূদ পড়লে কি লাভ? আল্লাহর নবী বলে কেউ যদি একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লেখা দেন। কয় নেকি? শুধু 10 নেকি লেখে তা না, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর একটু জোরে কোন। শুধু 10টা গুনাহ মাফ করে তা না, সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা সে যেই মর্যাদার স্থানে আছে তার থেকে তার মর্যাদা আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায়া দেন। আরো জোরে কান আল্লাহু আকবার। একবার দুরূদ পড়লে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে। আপনি এখন যেই পজিশনে আছেন আপনার প্রমোশন আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিবে। তোমরা প্রমোশনের জন্য বড় স্যাররে ঘুষ দাও, বড় স্যাররে তেল মারো, বড় স্যারের কাছে গিয়া তোমরা পিছনে পিছনে হাঁটতে থাকো, স্যার আমার একটু দেখেন একটু আগায় দেওয়া যায় কিনা। আল্লাহ বলে গোলাম না না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দেওয়া নিশ্চয় আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। হে ঈমানদাররা তোরাও নবীর উপরে দুরূদ পড়। কোনো ইবাদত আল্লাহ নিজে করে না। আল্লাহ নামাজের আদেশ দিয়েছে কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রোজার আদেশ দিয়েছে কিন্তু আমার আল্লাহ রোজা রাখে না। আল্লাহ কয় নাই বান্দা আমিও রোজা রাখি তুই রোজা রাখ, বান্দা আমিও নামাজ পড়ি তুই নামাজ পড়। কোরআনের কোথাও পাবেন না, হাদিসের কোথাও পাবেন না। আল্লাহ বলে নাই আমিও হজ করি তুই হজ কর। আল্লাহ কোথাও বলে নাই আমিও যাকাত দেই তুইও যাকাত দে। আল্লাহ কথা কোথাও বলে নাই, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার বন্ধু মুহাম্মদের উপর আমি নিজে দুরূদ পড়ি, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, তোরাও দুরূদ পড়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহকে আমি আমার বন্ধুর উপর আমি নিজে দুরূদ পড়ি, ফেরেশতারা দুরূদ পড়ে। হে ঈমানদারেরা তোরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়। কারণ তোরা যদি আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে পারস, আমার বন্ধুরে যদি খুশি রাখতে পারস, আমি আল্লাহ তোকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে আরশের ছায়া দিয়া জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কান আল্লাহু আকবার। তাহলে বলেন দুরূদের মর্যাদা কম না বেশি? কি পরিমাণ মর্যাদা! এই জন্য আমার বাজান তোমার হাতে পায়ে ধরা বলা যায় বেশি বেশি দুরূদ শরীফের আমল করো, বেশি বেশি দুরূদ শরীফের আমল করো, বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একদিন বাসায় দাওয়াত দিচ্ছে। বাসায় কি করছে? আপনাদের কষ্ট লাগতেছে তাই না? আমি অল্প সময় কথা বলবো, ডিস্টার্ব করবো না, আমল করবেন, ইবাদত করবেন।
নবীজিরে সিদ্দিকে আকবর দাওয়াত দিছে। বলেন তো আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? আরো জোরে কোন? সিদ্দিক আকবরের কত মর্যাদা! আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা থেকে, জান্নাতের গেট থেকে জান্নাতীদেরকে অভিবাদন জানানো হবে, ডাকা হবে। আপনারা বিভিন্ন ঘাটে, এই যে মাওয়া ঘাট অথবা বিভিন্ন নদী বন্দর ঘাটগুলোতে হোটেল আছে না? হোটেল আছে না? গুলিস্তানেও দেখবেন একসাথে কিছু হোটেল আছে, ফুলবাড়িয়া ডাকতে থাকে, ভাই নাস্তা আসেন, আসেন এই হোটেল আসেন, ওপা আসেন এই হোটেলে আসেন, ডাকতে থাকে, আসেন খাওয়াইব আপনারে। মনে হয় যেন জামাইয়ের আদর দিয়া খাওয়াইব, খালি জামাইয়ের আদর দিয়া খাওয়াইব না, লাস্টে আবার পকেটটাও মারবো, ঠিক না? টাকা ছাড়া না, টাকা দিয়া হোটেলে ডাকে, এইরকম ডাকতে থাকে। কয় কিয়ামতের ময়দানে জান্নাত এমন কিছু মানুষকে খালি ডাকতে থাকে, আসেন আমার ভিতরে আসেন। ও বলবো আমার ভিতরে আসেন। 8টা জান্নাত থেকে ডাকবে, এক একটা জান্নাত একজন মানুষকে এক জান্নাত থেকে ডাকবে। সব জান্নাত একসাথে কোনো মানুষকে ডাকবে না, এক একটা জান্নাত এক একজন মানুষকে ডাকবে। কিন্তু নবী আমার আবু বকর কেমন জাননি? আমার আবু বকর যখন হাসরে ময়দানে আমি মোহাম্মদ দাঁড়াবো, আমার পিছনে পিছনে সব নবীরা দাঁড়াবে, এরপর আমার উম্মতের পালা। সর্বপ্রথম আমার আবু বকর দাঁড়ায় যাবে। আমার আবু বকর যখন দাঁড়াবে, একটা জান্নাত আমার আবু বকরে ডাকবে না। 8টা জান্নাত, 8টা জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে, আর আমার আবু বকরে প্রত্যেকটা জান্নাতের ঘের দিয়ে আহ্বান করা হবে। প্রত্যেকেই ডেকে বলবে আবু বকর আসো, আমার ভিতরে আসো। ওই জান্নাত বলবে, জান্নাত আদম বলবে আমার ভিতরে আসো, জান্নাতুন নাঈম বলবে আমার ভিতরে আসো, দারুল করার বলবে আমার ভিতরে আসো। প্রত্যেকটা জান্নাত এইভাবে করে আবু বকরকে ডাকতে থাকবে। তাহলে আবু বকরের কত আকাশচুম্বী মর্যাদা! এই সিদ্দিক আকবর আমার নবীকে একদিন দাওয়াত করেছে তার বাসায়। আবু বকর নবীজিকে একটু আপ্যায়ন করবে। আবু বকরের বাসায় আমার নবীজির আগমন। বাজার থেকে একটা মাছ কিনে আনছে আবু বকর। সিদ্দিক আকবর নবীজির জন্য একটা মাছ আনছে। মাছটা কাইটা নবীজির জন্য রান্না করতেছে। চুলার ভিতরে দিছে, তেলের ভিতরে দিছে, কিন্তু যেমন কাঁচা মাছ, তেল গরম উত্তপ্ত হয়েছে। যখন মাছ ছাড়ছে সাথে সাথে তেল একেবারে ঠান্ডা হয়ে গেছে, চুলার আগুন একেবারে নির্বাপিত হয়ে গেছে। কাঁচা মাছ কাঁচাই ভাজার হয় না, রান্নার হয় না। ওই দিক দিয়ে আবু বকর চিন্তায় পড়ে গেল, হায় হায়, নবীজি আমার বাড়ির মেহমান, রহমতে আলম, নবীকে একটু ফ্রাই করা মাছ খাওয়াবো, ভাজি করা মাছ খাওয়াবো। ওই মাছ তো কাঁচা কাঁচাই থেকে গেল, ভাজা তো হয় না। আবু বকর সিদ্দিক কিছু লুকায় না, নবীর কাছে সব কথা কয়, মনের কথা কয়। দৌড়ে গিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় কিছু মাছ আনছি নবীজি, কিন্তু বুঝতে পারলাম না, কাঁচা মাছ কাঁচাই থেকে যায়, ভাজা পায় না। মাছ তো আমি রান্না করতে পারি না, ভাজতেও পারি না, গরম তেলে দিলে তেল ঠান্ডা হয়ে যায়। কাঁচা মাছ কাঁচাই থাকে, মাছ তো ভাজাও হয় না, রান্নাও হয় না। নবীজি 2টা চোখ দিয়া পানির ফোঁটা ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া, আবু বকর রে, এ আবু বকর, তুমি তো জানো না এই মাছের ভিতরে একটা আমল আছে। কয় কি আমল? কয় এই মাছ যেই নদীর ভিতরে ছিল, নদীর উপর দিয়া এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ নৌকা দিয়া পার হয়ে যাইতেছিল, আর নদীর ভিতরে নৌকায় বসে বসে দুরূদ শরীফ পড়তেছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তেছিল। আমি নবীর দুরূদ পড়া অবস্থায় এই মাছটা আমি নবীর দুরূদ শোনার জন্য নৌকার পাশ দিয়া দিয়া হাঁটতেছিল। আমি নবীর দুরূদ সে ওই নদীর মধ্যে বসে বসে শুনেছে। আমি নবীর উপরেও যতবার 11 বার দুরূদ শরীফ পাঠ করেছে, আরে 11 বার দুরূদ শরীফ মাছটা আমি মুহাম্মাদের নামের দুরূদ সে শুনেছে। সে তো বোবা জাত, সে আমল করতে পারে নাই, সে মহব্বতের সাথে নবীর দুরূদ তার দিলের মধ্যে জাগা দিছে। আমি নবীকে ভালোবাসছে। এই আমাজকে তোমার দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। নবীজি আমার ডাক দিয়া, আবু বকর, এটা তো গেল একটা মাস। আমার উম্মতের ভিতরে আমার কোন উম্মত যদি দৈনন্দিন জীবনে 100 বার 200 বার আমার নামে, আমি মুহাম্মাদের নামে দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের উপরে যদি কেউ দুরূদ পাঠ করতে পারে, কসম আল্লাহর, ওই মানুষটা কবরে আসার সাথে সাথে কবর তাকে কোনো কষ্ট দেবে না। আর হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া হয়ে যাবে। ওই মানুষটা
করতে দেরি হবে, কিয়ামতের ময়দানে সে আমার কাছে আমার বন্ধু হয়ে যাবে। আমি মুহাম্মদের হাতটা ধইরা আমি মুহাম্মদের সাথে একই জান্নাতের মধ্যে সে বসবাস করবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো দুরূদ শরীফ পড়ার বরকত কম না বেশি? এই জন্য যতদিন বাইচা থাকেন দৈনন্দিন জীবনে অন্তত কমপক্ষে হলো দুরূদ শরীফ পড়বেন কয়বার? 100 বার। কয়বার? 100 বার। বড় দুরূদ না পারেন অন্তত এইটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই 10 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়া কেউ কোনোদিন ঠকে নাই। রাতের বেলায় রাতের বিছনায় দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন, মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আপনার সাথে এসে দেখা করবে। পারবেন? মজা। একবার নবীকে যদি দেখা পালান এত মজা। আরে নবীকে যদি কেউ স্বপ্নেও একবার দেখে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। নবীকে যদি একবার কেউ স্বপ্নেও দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে সব চাইতে আমার কাছে কোন মানুষ থাকবে তোমরা জানোনি? আল্লাহর নবী কয় ইন্না আউলান নাসিবি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে ওই উম্মতটা সবচেয়ে আমার বেশি কাছে থাকবে যে আমি মুহাম্মদের উপরে বেশি বেশি দুরূদ পড়েছে। কমপক্ষে 100 বার হলে দুরূদ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? ওয়াদা করেন, পণ করেন যে আজকে আমি 1000 বার দুরূদ পড়ব। যারা পারবেন তারা হাত তুলবেন। 1000 বার অন্তত, 1000 বার। 1000 বার কারা কারা আজকে দুরূদ পড়বেন? আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে তুমি নবীর আশেক বানায়া দাও। জোরে কান আমিন। আর জোরে কান আমিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই মদিনার প্রেম, ওই নবীর প্রেম আমাদের সিনায় দান করো। জোরে কান আমিন।